এই যে আমাদের মানিকতলা, মানিকতলার মানিকটা কি? এই প্রশ্নের উত্তর প্রথম দেওয়ার চেষ্টা করেছিলেন হেনরি কটন যখন উনি কলকাতা নিয়ে লিখেছিলেন তার বই ক্যালকাটা ওল্ড এন্ড নিউ, যেটা প্রকাশিত হয়েছিল 1907 সালে। এবং সেখানে উনি এই মানিকতলার মোড়ে একটি দরগার কথা লেখেন, মানিক পীর এর দরগা। এই মানিক পীরের নাম উনি লিখছেন, আসল নাম হচ্ছে সৈয়দ হুসামুদ্দিন শাহ, এবং উনি এসেছিলেন নাকি আপার ইন্ডিয়া থেকে। আপার ইন্ডিয়া বলতে তখনকার দিনে নর্থ ইন্ডিয়াকে বোঝানো হতো, হয়তো দিল্লি টিল্লির দিক থেকে কলকাতায় এসেছিলেন। কিন্তু এই সৈয়দ হুসামুদ্দিন শাহের নাম মানিক পীর কি করে হয়ে গেল সেটা আমার কাছে খুব একটা পরিষ্কার কিন্তু নয়। তবে মানিক পীরের দরগা কিন্তু আজও মানিকতলাতেই আছে। 1847 থেকে 1849-এর মধ্যে কলকাতার একটা খুব ডিটেল সার্ভে করেছিলেন কর্নেল ফ্রেডরিক ওয়াল্টার সিমস, এবং সেই সিমস এর ম্যাপেও মানিকতলা কিন্তু মার্কড আছে। এই যে দেখুন, বাগমারি, এই হচ্ছে মানিকতলা, এইখানে সার্কুলার কানাল, আর আজকের মানিকতলা বাজারটা রাফলি এখানে। কিন্তু এটা নিয়ে কিন্তু একটা দ্বিমত আছে। কলকাতার রাস্তার ইতিহাস লিখতেন পিটি নায়ার, এবং তিনি তার বইতে লিখেছেন যে মানিক পীর কলকাতায় আসার অনেক আগে থেকেই নাকি জায়গার নাম মানিকতলা ছিল। কিন্তু তাহলে এই মানিকটাকে? পিটি নায়ারের মতে এই মানিক হচ্ছেন সিরাজউদ্দৌলার সেনাপতি মানিক চাঁদ। সিরাজ যখন কলকাতা আক্রমণ করেছিলেন 1756 সালে ইংরেজদের হারানোর পর, এই মানিক চাঁদের দায়িত্বেই নাকি কলকাতাকে রেখে যাওয়া হয়। এবং একাধিক মানুষের মত হচ্ছে যে আজ যে অঞ্চলটাকে আমরা মানিকতলা বলি সেখানেই নাকি এই মানিক চাঁদের একসময় তাঁবু পড়েছিল। এবার জায়গার নামে পীরের নাম হয়েছে না পীরের নামে জায়গার নাম হয়েছে, এই মুরগি আগে না ডিম আগে গোছের একটা তর্ক আর কি, সেটা চলতে থাক। তবে কলকাতা নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে করে যান কমেন্টসে। আর কলকাতার ইতিহাসের ব্যাপারে এরম আরো অনেক কিছু জানতে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।